এই তো সেদিন আমরা রমজানের চাঁদ দেখে খুশিতে আত্মহারা হলাম, অথচ চোখের পলক ফেলতেই আজ বিদায়ের সুর বাজছে। এই যে ৩০টি দিন তপ্ত বালির মতো হাতের আঙুলের ফাঁক দিয়ে গলে পড়ে গেল, এটা কি কেবলই আমাদের মনের ভুল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে মহাপ্রলয়ের কোনো এক মহাসংকেত? হয়তো আপনিও গত কয়েকদিন ধরে আয়নার সামনে দাঁড়িয়ে কিংবা জায়নামাজে বসে ডুকরে কেঁদে উঠেছেন আর ভেবেছেন, হায়, এই তো কালমাত্র শুরু হলো রমজান, এরই মাঝে শেষ দশকে পা রেখে আমরা আজ বিদায় বেলায় দাঁড়িয়ে। বুক ফেটে দীর্ঘশ্বাস বের হয়ে আসছে, চোখ ভিজে উঠছে এক অজানা আতঙ্কে। এই যে সময়ের এই অদ্ভুত সংক্ষিপ্ততা, এই যে দিনগুলো বাতাসের মতো উড়ে যাওয়া, এটি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের প্রিয় নবী, দুজাহানের সর্দার হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৪০০ বছর আগে এক ভয়ঙ্কর সতর্কবাণী দিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে আসবে। একটি বছর মনে হবে একটি মাসের মতো, একটি মাস মনে হবে একটি সপ্তাহের মতো, আর একটি সপ্তাহ মনে হবে একটি সাধারণ দিনের মতো। আজ যখন আমরা আমাদের চারপাশে তাকাই, আমাদের সেই শৈশবের রমজানের কথা মনে পড়ে। তখন একটি মাস কত দীর্ঘ মনে হতো। প্রতিটি সেহেরি আর ইফতারের মাঝে যেন এক প্রশান্তির অসীম সাগর মিশে থাকত। প্রতিটি তারাবি শেষে যখন আমরা ঘরে ফিরতাম, মনে হতো রাতের ইবাদতের এক বিশাল স্তব্ধতা আমাদের ঘিরে রেখেছে। কিন্তু আজ সকালে সূর্য উঠলে যেন দুপুরের আগেই সূর্যাস্তের ছায়া নেমে আসে। রমজান শুরু হতে না হতেই ঈদগাহের মাঠ সাজানোর প্রস্তুতি শুরু হয়ে যায়। কেন এমন হচ্ছে? কেন আমাদের সময় থেকে বরকত নামের সেই ঐশ্বরিক আলোটা হারিয়ে যাচ্ছে? আমাদের হৃদয় আজ বিক্ষত। আমরা কি তবে সেই প্রতিশ্রুত শেষ জামানার খুব কাছাকাছি পৌঁছে গেছি, যখন মানুষ সময়ের হিসাব মেলাতে গিয়ে দিশেহারা হয়ে যাবে? আপনি নিজেকে একটু প্রশ্ন করুন তো, এই রমজানে আপনি যা চেয়েছিলেন তার কতটুকু করতে পেরেছেন? কেন প্রতিটি দিন শেষ হওয়ার পর আপনার মনে হয়েছে, ইস, যদি আর একটু সময় পেতাম? আসলে সময় তো ঠিকই আছে, কিন্তু সময়ের ভেতরের যে প্রাণ, যে রুহানিয়াত, তা যেন নিভে গেছে। আমরা ব্যস্ত হয়ে পড়েছি জাগতিক গোলকধাঁধায়, আর সময় আমাদের পাশ কাটিয়ে ধুলো উড়িয়ে পালিয়ে যাচ্ছে। এই যে দ্রুত সময় চলে যাওয়া, এটি মূলত আমাদের গাফিলতির এক বিশাল চপেটাঘাত। রহমতের ১০ দিন শেষ হতে না হতেই মাগফিরাতের দরজা যেন হুড়মুড় করে বন্ধ হয়ে নাজাতের দিনগুলো কড়া নাড়ছে। আমাদের চোখের সামনে দিয়ে এক একটি দিন ঝরে পড়ছে শরতের শুকনো পাতার মতো। প্রিয় নবীজি বলেছিলেন, যখন দেখবে সময় দ্রুত চলে যাচ্ছে, তখন বুঝে নিও কিয়ামত অতি নিকটে। আজ কি তবে সেই সময়? আমরা কি তবে এমন এক মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে তওবা করার সুযোগটুকুও সময়ের তীব্র গতিতে হারিয়ে যাবে? প্রতিটি ইফতারের সময় যখন আমরা পানির গ্লাস হাতে নিয়ে অপেক্ষা করি, তখন কি একবারও মনে হয় না যে আমাদের আয়ুর গ্লাসটিও এভাবেই শেষ হয়ে আসছে? রমজানের প্রতিটি সেকেন্ড যেন চিৎকার করে আমাদের বলছে, ও হে আদম সন্তান, জেগে ওঠো, সময় ফুরিয়ে যাচ্ছে। অথচ আমরা মোহে অন্ধ হয়ে আছি। আমরা ভাবছি আগামীকাল অনেক কাজ করব, অথচ সেই আগামীকাল আসার আগেই বর্তমান অতীত হয়ে যাচ্ছে। এই যে সময়ের এই হাহাকার, এই যে রমজানের দ্রুত বিদায়, এটি আমাদের হৃদয়ে এক গভীর ক্ষত তৈরি করে দিয়ে যাচ্ছে। আকাশের ওই রূপালী চাঁদ যেন আমাদের উপহাস করে বলছে, তোমরা কি প্রস্তুত? তোমাদের সময় তো শেষ হয়ে এলো। অথচ আমরা এখনও সেই আগের মতোই অলস, সেই আগের মতোই গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি। রমজানের এই দ্রুত চলে যাওয়া কিয়ামতের আলামত ছাড়া আর কিছুই নয়। আমাদের চারপাশের জগৎ আজ এতটাই যান্ত্রিক হয়ে গেছে যে আমরা সময়ের মূল্য বুঝার আগেই সময় আমাদের বৃদ্ধ করে দিচ্ছে। আপনি কি টের পাচ্ছেন আপনার বুকের ভেতরে যে স্পন্দন, তাও যেন আগের চেয়ে দ্রুত লয় বাজছে, যেন সেও তাড়া দিচ্ছে শেষ গন্তব্যের দিকে? মায়াবী এই সন্ধ্যায় যখন পাখির দল নিড়ে ফেরে, তখন আমাদের মনটা কেন জানি হু হু করে ওঠে। মনে হয়, এই তো সেদিন আমরা ছোট ছিলাম, এই তো সেদিন রমজানের প্রথম রোজাটা রাখলাম। অথচ আজ আমাদের চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, আর রমজানগুলো আমাদের পাশ দিয়ে ট্রেনের মতো দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে। আমরা স্টেশনে দাঁড়িয়ে হাত নাড়ছি, কিন্তু ট্রেন থামছে না। এই যে সময়ের নিষ্ঠুর ধাবমান গতি, এটাই কি কিয়ামতের সেই ভয়াল ঘণ্টার প্রতিধ্বনি নয়? নবীজির প্রতিটি কথা আজ ধ্রুব সত্য হয়ে আমাদের চোখের সামনে ধরা দিচ্ছে। সময় সংকুচিত হওয়া মানেই হলো বরকত উঠে যাওয়া, আর বরকত উঠে যাওয়া মানেই হলো মহান রবের পক্ষ থেকে আমাদের উপর এক নীরব অসন্তুষ্ট। আমরা কি পেরেছি আমাদের রবের সেই সন্তুষ্টি অর্জন করতে, নাকি সময়ের এই দ্রুত ঘূর্ণিপাকে আমরা নিজেদের হারিয়ে ফেলেছি? রমজান আসে আমাদের শুদ্ধ করতে,
কিন্তু আমরা শুদ্ধ হওয়ার আগেই সে তার ঝুলি গুছিয়ে বিদায় নেয়। এই বিদায় যেন এক চিরস্থায়ী বিচ্ছেদের সুর। প্রতিটি দীর্ঘশ্বাস যেন গুমরে গুমরে বলছে, হায় সময়, তুই কেন এত দ্রুত ফুরিয়ে যাস? কেন তুই আমাদের শেষ সুযোগটুকুও দিস না? এই আফসোস, এই কান্না, এই হাহাকার, এটাই কি তবে কিয়ামতের আগের সেই অশান্ত হৃদয়ের প্রতিচ্ছবি? আমাদের প্রিয় নবীজির সেই মায়াবী কণ্ঠের সতর্কবাণী কি তবে আজ বাস্তব? আমরা কি তবে সেই ধ্বংসের কিনারে দাঁড়িয়ে আছি, যেখানে সময় কেবল এক মরীচিকা? এই প্রশ্নগুলো আমাদের তাড়া করে বেড়াবে, যতক্ষণ না আমরা সময়ের এই সংকীর্ণতাকে উপলব্ধি করে সিজদায় লুটিয়ে পড়ি। সময়ের এই যে দ্রুত ধাবমান গতি, একে আমরা আধুনিক বিজ্ঞানের ভাষায় হয়তো নানাভাবে ব্যাখ্যা করতে পারি, কিন্তু আধ্যাত্মিকতার মাপকাঠিতে এর অর্থ অত্যন্ত গভীর এবং ভয়াবহ। বরকত শব্দটি ছোট, কিন্তু এর প্রভাব ছিল অপরিসীম। আমাদের পূর্বপুরুষরা এক দিনে যতটুকু কাজ করতেন, যতটুকু ইবাদত করতেন, আমরা আজ এক মাসেও তা করতে পারছি না। কেন? কারণ আমাদের জীবন থেকে বরকত নামক সেই অদৃশ্য ঐশ্বরিক শক্তিটি বিদায় নিয়েছে। নবীজি যখন সময়ের সংকোচনের কথা বলেছিলেন, তিনি মূলত আমাদের এই যান্ত্রিক এবং অন্তঃসার শূন্য জীবনের দিকেই ইশারা করেছিলেন। আজ আমাদের কাছে সব আছে, প্রযুক্তি আছে, গতি আছে, কিন্তু নেই শুধু একটুখানি স্থিরতা। আমরা সবাই দৌড়াচ্ছি, কিন্তু কেউ জানি না আমাদের গন্তব্য কোথায়। এই যে রমজান মাসটি আমাদের মাঝে এলো, এটি ছিল একটি প্রশান্তি ছায়া, কিন্তু সেই ছায়াটুকুও যেন রোদ ওঠার আগেই মিলিয়ে গেল। ভাবুন তো সেই সাহাবীদের কথা, যারা এক রমজানে নিজেদের আমল নামাকে আসমান সমান উচ্চতায় নিয়ে যেতেন। তাদের সময় যেন থমকে থাকত ইবাদতের মিষ্টতায়। আর আজ আমাদের অবস্থা দেখুন, ইফতারি শেষ করে একটু বিশ্রাম নিতে না নিতেই তারাবি আজান হয়ে যায়, আর তারাবি শেষ করে চোখ বুঝতে না নিতেই সেহরির সময় কড়া নাড়ে। ঘড়ির কাঁটা যেন আমাদের সাথে উপহাস করছে। প্রতিটি টিকটিক শব্দ আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমাদের পুঁজি ফুরিয়ে আসছে। আমরা কি একবারও ভেবে দেখেছি যে এই যে সময় দ্রুত চলে যাচ্ছে, এর মানে হলো আমাদের তওবা করার সুযোগ কমে যাচ্ছে, আমাদের সংশোধিত হওয়ার সময়টুকু কেড়ে নেওয়া হচ্ছে। কিয়ামতের আলামত হিসাবে সময়ের এই সংকোচন কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয়, এটি একটি আধ্যাত্মিক সংকেত। এটি জানান দিচ্ছে যে পৃথিবী তার শেষ নিঃশ্বাসটুকু নেওয়ার জন্য ছটফট করছে। আমাদের মন আজ বড়ই অস্থির। আমরা যখন জায়নামাজে দাঁড়াই, আমাদের মস্তিষ্ক তখন দুনিয়ার হাজারো চিন্তায় বিভোর থাকে। এই অস্থিরতাই আমাদের সময়কে ছোট করে দিচ্ছে। আপনি যখন কোনো প্রিয় মানুষের সাথে কথা বলেন, তখন যেমন সময় মুহূর্তেই কেটে যায়, তেমনি দুনিয়ার মোহে মত্ত থাকার কারণে আমাদের হায়াতটুকুও বাতাসের মতো উড়ে যাচ্ছে। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা আমাদের পরম প্রিয় রবের জন্য সেই সময়টুকু বের করতে পারছি না। রমজান আমাদের শিখিয়েছিল কিভাবে সময়ের প্রতিটি সেকেন্ডকে মুক্তোর মতো কুড়িয়ে নিতে হয়, কিন্তু আমরা সেই মুক্তগুলোকে অবহেলায় সাগরের অতল গহ্বরে ছুঁড়ে ফেলে দিচ্ছি। মাঝে মাঝে রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন কি আপনার মনে হয় না যে এই পৃথিবীটা কত দ্রুত বদলে যাচ্ছে? আমাদের শৈশবের সেই চেনা মানুষগুলো আজ কবরের অন্ধকারে শান্তিতে ঘুমাচ্ছে। তারা কি ভেবেছিল তাদের সময় এত দ্রুত ফুরিয়ে যাবে? তারা কি ভেবেছিল তাদের শেষ রমজানটি এত তাড়াতাড়ি চলে আসবে? আমরাও তো সেই একই পথে হাঁটছি, অথচ আমাদের চৈতন্য ফিরছে না। সময়ের এই দ্রুত গতির কারণে আমরা নিজেদের আমলগুলোকে গুছিয়ে নিতে পারছি না। আমরা ভাবছি কাল তওবা করব, পরশু ভালো হয়ে যাব, কিন্তু সেই কাল আসার আগেই আমাদের সময় সংকুচিত হয়ে আজকেই শেষ হয়ে যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র বাণীটি বারবার হৃদয়ে কম্পন সৃষ্টি করে। কিয়ামতের আগে সময় এতটাই কাছাকাছি চলে আসবে যে একটি বছর হবে একটি দীর্ঘশ্বাসের মতো। আজ যখন আমরা ক্যালেন্ডারের পাতা উল্টাই, তখন শিউরে উঠি, এই তো সেদিন নতুন বছর শুরু হলো, অথচ এখন আমরা বছরের মাঝপথে দাঁড়িয়ে। এই তো সেদিন রমজানের চাঁদ দেখা গেল, অথচ এখন আমরা বিদায়ের বিষণ্ণতায় ডুবে আছি। এই যে গতির উন্মাদনা, এটি আমাদের ইবাদতের স্বাদটুকুও কেড়ে নিয়েছে। আমরা যখন কুরআন তিলাওয়াত করি, আমাদের তাড়াহুড়ো থাকে কখন শেষ হবে। আমরা যখন নামাজ পড়ি, আমাদের চিন্তা থাকে কখন দুনিয়ার কাজে ফিরব। এই তাড়াহুড়োই হল বরকতহীনতার লক্ষণ। আসলে আমরা সময়ের গুরুত্ব বুঝতে পারছি না বলেই সময় আমাদের ছেড়ে চলে যাচ্ছে। রমজানের এই দ্রুত চলে যাওয়া আমাদের জন্য এক বিরাট সতর্কবার্তা। এটি আমাদের বলছে, হে গাফেল মানুষ, জেগে ওঠো, কিয়ামত তোমার দরজায় কড়া নাড়ছে। আমরা হয়তো মনে করছি অনেক সময় বাকি আছে, কিন্তু আল্লাহর কসম, সময় আর নেই। বালুঘড়ির শেষ দানাটি পড়ার অপেক্ষায় আছে। আমাদের চারপাশের এই দ্রুত পরিবর্তন, মানুষের নৈতিক অবক্ষয় আর সময়ের এই উধাও হয়ে যাওয়া, সবই তো সেই মহাপ্রলয়ের পদধ্বনি।
জায়নামাজের কোণে বসে যখন আমরা অতীতের কথা ভাবি তখন বুকের ভেতরটা হু হু করে ওঠে। কত কত রমজান আমরা হেলায় কাটিয়ে দিলাম। আমরা কি জানতাম যে সময়ের চাকা এমন গতিতে ঘুরবে যে আমাদের অনুশোচনা করার সুযোগটুকুও থাকবে না? আজ আপনি যে নিঃশ্বাসটি নিচ্ছেন সেটি হয়তো আপনার জীবনের শেষ রমজানের শেষ কয়েকটির একটি। এই যে সময়ের তীব্র স্রোত, একে রোখার সাধ্য কারও নেই। কিন্তু এই স্রোতে ভেসে যাওয়ার আগে আমরা কি আমাদের পালে তওবার হাওয়া লাগাতে পেরেছি? হয়তো এই দ্রুত সময় চলে যাওয়ার পেছনে আমাদের নিজেদের কর্মফল দায়ী। আমাদের পাপের বোঝা এতই ভারী হয়ে গেছে যে পৃথিবী এখন আমাদের বেশিক্ষণ সহ্য করতে চাইছে না। সে চাইছে দ্রুত এই চক্র শেষ করে দিতে। কিয়ামত কেবল একটি ধ্বংসের নাম নয়, কিয়ামত হলো হিসাব দেওয়ার দিন। আর সময় সংকুচিত হওয়া মানে হলো সেই হিসাবের দিনটি আমাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। রমজান বিদায় নিচ্ছে এক বুক অভিমান নিয়ে। সে জানে বলছে, তোমরা আমায় চিনলে না, তোমরা আমায় বুঝলে না। আমি আসলাম তোমাদের গুনাহগুলো ধুয়ে মুছে দিতে, কিন্তু তোমরা সময়ের বাহানায় আমাকে অবহেলা করলে। আমাদের চোখ আজ অশ্রুসিক্ত হওয়া উচিত ছিল, আমাদের প্রতিটি সিজদা হওয়া উচিত ছিল অনেক লম্বা। কিন্তু হায়, আমরা তো সময়ের এই মরিচিকার পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত। আমাদের পা চলছে কিন্তু আমরা এগোতে পারছি না। সময়ের এই জাদুকরী খেল আমাদের অন্ধ করে রেখেছে। নবীজির প্রতিটি কথা আজ দিবালকের মতো স্পষ্ট। সময় সত্যিই ছোট হয়ে গেছে। এই পৃথিবীটা এখন এক অস্থির কারখানায় পরিণত হয়েছে, যেখানে কেউ কারো কথা শোনার সময় পায় না। ইবাদত হয়ে গেছে যান্ত্রিক, ভালোবাসা হয়ে গেছে ঠুনকো। এই বরকতহীনতার চাদর আমাদের এমনভাবে জড়িয়ে ধরেছে যে আমরা এর থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছি না। অথচ এই রমজানই ছিল সেই পথ যা আমাদের মুক্তি দিতে পারত। কিন্তু সে তো বিদায়বেলায় দাঁড়িয়ে আমাদের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। সে যেন বলছে, আবার যখন আসব তখন কি তোমাদের পাব, নাকি তোমরাও সময়ের এই মিছিলে হারিয়ে যাবে কোন অজানা গন্তব্যে? এই প্রশ্নের উত্তর আমাদের কারো কাছে নেই। কেবল আছে এক বুক হাহাকার আর দ্রুত ফুরিয়ে যাওয়া কিছু মুহূর্ত। সেই অজানা গন্তব্যের কথা ভাবলে কি আপনার বুকটা কেঁপে ওঠে না? রমজানের এই শেষ মুহূর্তগুলো যখন আমাদের আঙুলের ফাঁক দিয়ে বালির মতো ঝরে পড়ছে, তখন আমাদের হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা হাহাকার করে উঠছে। আমরা কি আসলেই বুঝতে পারছি এই দ্রুত বয়ে যাওয়া সময় আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র জবান মোবারকের বাণী আজ আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে ধরা দিচ্ছে। সময় সংকুচিত হওয়া মানে শুধু ঘড়ির কাঁটার দ্রুত ঘোরা নয়, এর মানে হলো আমাদের আখেরাতের পাথেয় সংগ্রহের সময়টুকুও সংকুচিত হয়ে যাওয়া। আমরা আজ বড় বেশি অসহায়। আমাদের চারপাশের এই ব্যস্ততা, এই চাকচিক্য, এই যান্ত্রিক কোলাহল সবই যেন এক মায়ার পর্দা, যা আমাদের আসল গন্তব্য থেকে দূরে সরিয়ে রাখছে। অথচ এই রমজান এসেছিল সেই পর্দা সরিয়ে আমাদের রবের সাথে এক নিবিড় সম্পর্ক গড়িয়ে দিতে। কিন্তু আমরা কি সেই সুযোগের সদ্ব্যবহার করতে পেরেছি, নাকি এই তীব্র স্রোতে খড়কুটোর মতো ভেসে গেছি? একটু ভেবে দেখুন তো, এই যে মাত্র 30টি দিন যা আমাদের জীবনে এক পশলা বৃষ্টির মতো এসেছিল, তা কেন এত দ্রুত শুকিয়ে গেল? এটি কি কেবলই একটি ঋতু পরিবর্তন? না, এটি হলো মহান রবের এক নীরব বার্তা। তিনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে দুনিয়ার এই জীবনটা কতই না তুচ্ছ এবং ক্ষণস্থায়ী। কিয়ামতের সেই ভয়াবহ দিনের আগে আল্লাহ তাআলা এভাবেই সময়ের বরকত তুলে নেবেন, যাতে মানুষ বুঝতে পারে যে তাদের ফেরার সময় হয়ে এসেছে। আজ যখন আমরা ইফতারের দস্তরখান গুছিয়ে নিই, তখন কি আমাদের মনে পড়ে না সেই শেষ ইফতারের কথা, যা আমাদের জীবনের শেষ দিনটিতে হবে? সেই দিনটিও হয়তো এভাবেই চোখের পলকে চলে আসবে। আমরা হয়তো ভাবছি আমাদের হাতে আরও অনেক বছর আছে, আরও অনেক রমজান আছে। কিন্তু সময়ের এই সংকোচন আমাদের কানে কানে বলে যাচ্ছে, হে আদম সন্তান, তোমার হাতে আর এক মুহূর্তও নেই। আমাদের শৈশবে যখন রমজান আসত, মনে হতো এক একটি দিন যেন এক একটি নতুন পৃথিবী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা কাটত এক অপার্থিব শান্তিতে। কিন্তু আজ আমাদের সেই শান্তি কোথায় হারিয়ে গেল? কেন আমরা সারাদিন ব্যস্ত থাকার পরেও দিন শেষে নিজেদের রিক্তহস্ত মনে করি? এটিই হলো কিয়ামতের সেই আলামত, যা আমাদের অন্তরকে পাথরের মতো শক্ত করে দিচ্ছে। আমরা সময়ের পেছনে দৌড়াচ্ছি, কিন্তু সময় আমাদের ফাঁকি দিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। রমজান মাসটি ছিল একটি আধ্যাত্মিক রিচার্জের সময়, কিন্তু আমরা কি আমাদের হৃদয়ের ব্যাটারিটুকু পূর্ণ করতে পেরেছি, নাকি আমরা সেই ওড়ানো অন্ধকারে ডুবে আছি? এই দ্রুত প্রস্থান আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যুও এভাবেই হুট করে দরজায় কড়া নাড়বে। কোনো প্রস্তুতি নেওয়ার আগেই আমাদের পাড়ি দিতে হবে কবরের সেই নিঃসঙ্গ জগতে। হে আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বোনেরা, একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করেছেন, এই যে রমজান চলে গেল, আমি কি আমার রবকে সন্তুষ্ট করতে পেরেছি? যদি আজই আমার শেষ দিন হতো, যদি সময়ের এই সংকোচন আজই আমাকে কবরের কিনারে নিয়ে দাঁড় করাতো, তবে আমি কি নিয়ে যেতাম?
আমাদের আমলনামা কি আজ ধুলোবালিতে ধূসর হয়ে নেই? নবীজির সেই সতর্কবাণী কি আমাদের হৃদয়ে কোনো কম্পন সৃষ্টি করে না? তিনি তো মিছে কথা বলেননি। সময় সত্যিই সংকুচিত হয়ে গেছে। আজ থেকে 10 বছর আগের 1 মাস আর আজকের 1 মাস কি একরকম মনে হয়? কখনোই না। এখন মনে হয় সূর্যের চাকা যেন আগের চেয়ে 10 গুণ দ্রুত ঘুরছে। এর মানে হল কিয়ামত আমাদের দোরগোড়ায়। ইসরাফিল আলাহিসাল্লামের শিঙায় ফুঁ দেওয়ার সময় হয়তো অতি সন্নিকটে। আজকের এই নিস্তব্ধ রাতে যখন আপনি একাকী বসে থাকবেন, তখন কি আপনার মনে হবে না যে এই যে রমজানটা চলে গেল, এটা হয়তো ছিল আমাদের শেষ সুযোগ? হয়তো আগামী বছর আপনার জায়নামাজটি বিছানো থাকবে, কিন্তু আপনি সেখানে থাকবেন না। আপনার তাসবি দানাগুলো পড়ে থাকবে ধুলোর মাঝে, কিন্তু আপনার আঙুলগুলো নড়বে না। এই যে সময়ের দ্রুত চলে যাওয়া, এটি মূলত আমাদের জন্য এক মহা সতর্ক সংকেত। আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছেন নিজেকে বদলে ফেলার, কিন্তু সময়ের এই অভাব আমাদের সেই সুযোগ নিতে দিচ্ছে না। আমরা প্রতিনিয়ত ঠকছি, আমরা প্রতিনিয়ত হেরে যাচ্ছি এই গতির কাছে। রমজান বিদায় নেওয়ার সাথে সাথে আমাদের হৃদয়ের সেই রহমতের নূরটুকুও যেন ফিকে হয়ে আসছে। আমরা কি আবার সেই আগের মতো গুনাহের সাগরে ডুব দেব, নাকি এই যে সময়ের সংকোচন, একে পাথেয় করে আমরা সিজদায় লুটিয়ে পড়ব? আসলে আমাদের কান্না আসা উচিত, আমাদের বুক ফেটে চিৎকার করে ওঠা উচিত, কারণ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে শয়তান আমাদের সময়কে চুরি করে নিয়ে যাচ্ছে। আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে যখন আমরা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই, তখন কি বুঝতে পারি যে আমাদের অমূল্য সময়গুলো কবরের অন্ধকারে জ্বালানি হিসেবে জমা হচ্ছে? রমজান এসেছিল আমাদের সেই নেশা থেকে মুক্ত করতে, কিন্তু রমজান চলে যাওয়ার পর আমরা আবার সেই একই গর্তে পা দিচ্ছি। এটি কি আমাদের নিয়তি? নবীজি বলেছিলেন, কিয়ামতের আগে মানুষ জ্ঞান হারাবে, কিন্তু বুদ্ধিকে কাজে লাগাবে না। আজ আমাদের অবস্থা ঠিক তেমনই। আমরা অনেক কিছু জানি, কিন্তু মানার সময় আমাদের হাতে সময় থাকে না। এই যে হাহাকার, এই যে সময়ের স্বল্পতা, এটি আমাদের রবের পক্ষ থেকে এক প্রকার গজবও হতে পারে, কারণ আমরা নেয়ামতের কদর করিনি। রমজানের শেষ দশকের এই বিষণ্ণ রাতগুলোতে যখন আমরা আকাশের দিকে তাকাই, তখন চাঁদটা যেন আমাদের দিকে তাকিয়ে মলিন হাসে। সে যেন বলে, আমি আবার আসব, কিন্তু তোমরা কি আসবে? এই প্রশ্নের কোনো উত্তর আমাদের কাছে নেই। আমাদের চোখের পানি আজ শুকিয়ে গেছে দুনিয়ার মোহে, কিন্তু আজ যদি আমরা এই সময়ের গুরুত্ব না বুঝি, তবে কাল হাসরের ময়দানে আমাদের দীর্ঘশ্বাস কোনো কাজে আসবে না। সেখানে প্রতিটি সেকেন্ডের হিসাব দিতে হবে। কেন সময় দ্রুত চলে গিয়েছিল তার কৈফিয়ত দিতে হবে। বরং সেই দ্রুত সময়ের মধ্যে আমরা কতটুকু ইবাদত করেছি তার হিসাব দিতে হবে। আমার কলিজার টুকরা ভাই ও বোনেরা, সময় চলে যাচ্ছে, সময় হারিয়ে যাচ্ছে। রমজানের এই বিদায় লগ্নে বুকটা যেন হাহাকার করে উঠছে। ইস, যদি আর একটি দিন পাওয়া যেত, যদি আরেকটি বার বুক ভরে আলহামদুলিল্লাহ বলা যেত। আমাদের কণ্ঠ আজ জড়িয়ে আসছে কান্নায়। হে আল্লাহ, আমরা তো বড় গুনাহগার। আমরা তো আপনার দেওয়া সময়ের সঠিক ব্যবহার করতে পারিনি। সময়ের এই স্রোতে আমরা আমাদের ঈমানকে তছনছ করে ফেলেছি। নবীজি যে কিয়ামতের আলামতের কথা বলেছিলেন, তা তো আজ আমাদের চোখের সামনে ধ্রুব সত্য। আমরা কি তবে সেই হতভাগা জাতি যারা চোখের সামনে ধ্বংস দেখেও জেগে ওঠে না? রমজান বিদায় নিচ্ছে, চারদিকে এক বিদায়ের সুর। মসজিদের মিনার থেকে যখন শেষ তারাবিহের আজান ভেসে আসে, তখন কলিজাটা যেন মোচড় দিয়ে ওঠে। আল্লাহ, আমরা কি আবার এই রমজান ফিরে পাব? আমাদের পাপের বোঝা কি একটুও হালকা হয়েছে? আমরা তো সারাদিন রোজা রেখেও নিজেদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারিনি। সময়ের দোহাই দিয়ে ইবাদতে ফাঁকি দিয়েছি। এই দ্রুত চলে যাওয়া দিনগুলো কি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে? হে দয়াময় রব, আপনি তো রহমান, আপনি তো রাহিম। আপনি আমাদের এই অল্প সময়ের ইবাদতটুকু কবুল করে নিন। আমাদের সময় থেকে বরকত তুলে নেবেন না মাবুদ। আমরা বড্ড অসহায়। আপনারা যারা এই কথাগুলো শুনছেন, দয়া করে একবার থামুন। এই গতির পৃথিবী থেকে নিজেকে একটু আলাদা করুন। নিজেকে প্রশ্ন করুন, আপনার শেষ গন্তব্য কোথায়? কিয়ামতের সেই মহাপ্রলয়ের আগে কি আমরা একটুও তওবার সুযোগ পাব না? রমজান আমাদের শিখিয়ে দিয়ে গেল যে সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজ এই মায়াবী কণ্ঠে আমি আপনাদের কাছে আরজি করছি, ফিরে আসুন, রবের দিকে ফিরে আসুন। এই যে সময় দ্রুত চলে যাচ্ছে, একে আপনার বিরুদ্ধে নয়, বরং আপনার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করান। কান্না ভেজা চোখে আজ রবের কাছে হাত তুলুন। আর কতদিন আমরা গাফিলতির ঘোরে থাকব? রমজান বিদায় নিচ্ছে, আমাদের হৃদয়গুলো আজ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, চোখ ফেটে জল আসছে।
হে প্রিয় রমজান, তুমি কি আমাদের ক্ষমা করে যাবে? তুমি কি আমাদের সাক্ষ্য দেবে আল্লাহর দরবারে? আমরা তো তোমার কদর করতে পারিনি, আমাদের সময়গুলো ধুলোয় মিশে গেছে। হে আল্লাহ, আমাদের কিয়ামতের সেই কঠিন দিনে লজ্জিত করবেন না। আমাদের সময়কে বরকতপূর্ণ করে দিন। আমাদের প্রতিটি শ্বাসকে আপনার জিকিরে সজীব করে দিন। রমজানের এই বিদায় যেন আমাদের জীবনের শেষ বিদায় না হয়। আমাদের আবার সুযোগ দিন নিজেকে গড়ার। কান্না ভেজাই হৃদয়ের আকুতি কি আপনার আরশে পৌঁছাবে না? হে আল্লাহ, আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। সময় ফুরিয়ে আসছে, সূর্য ডুবে যাচ্ছে, আমাদেরও ডুব দেওয়ার সময় হয়ে এলো। মাবুদ, আমাদের মাফ করে দিন, আমাদের মাফ করে দিন। আমিন, ছুম্মা আমিন।